এটা আমেরিকান সাম্রাজ্যবাদ এখানে জড়িত। তারাই ইসরায়েলের সাথে যোগ সাজসে এই হামলা পরিচালনা করছে। সেটা বছরের বছর করছে, এটা নতুন কিছু না, পুরনো ঘটনা। গাজায় যে অবৈধভাবে হামলা করছে, হ্যাঁ, সেটার জন্য যে গাজায় লক্ষ লক্ষ মানুষ ইতিপূর্বে মারছে, এবং এই গতকালকে যে হামলা করছে নৃশংসভাবে পৃথিবীর সমস্ত মানবাধিকারকে লঙ্ঘন করছে তারা। হ্যাঁ, তারা তারা করে শিশু সহ হাসপাতাল এবং ইসে হামলা করে তারা গতকাল 1,000 লোক মৃত্যুবরণ হয়েছে, এবং তার আগে প্রায় 50,000 মতো মানুষ তারা মারছে যুদ্ধবিরতির পরে। এটা গতকাল যে হামলা হয়েছে এটা সবচেয়ে বড় হামলা, যেখানে তারা মানবাধিকারের কথা বলে, আমেরিকায় খবর কথা বলে, কিন্তু আমেরিকার সাথে কনসাল্ট করেই তারা সেই গাজায় এই ইসরায়েল হামলা করছে। এটার তীব্র প্রতিবাদ করার জন্য আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা এই মিছিল করলাম। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলরা হামলা করছে, বর্বর হামলা করছে, বহু ফিলিস্তিনিকে মেরে ফেলছে। সেই জন্য আমরা এর প্রতিবাদে আজকের মিছিল করলাম। এটা আমেরিকান সাম্রাজ্যবাদ এখানে জড়িত। তারাই ইসরায়েলের সাথে যোগ সাজসে এই হামলা পরিচালনা করছে। সেটা বছরের বছর করছে, এটা নতুন কিছু না, পুরনো ঘটনা। আমাদের বাংলাদেশে আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানুষকে সংগঠিত হওয়া উচিত। তারা পৃথিবীর দেশে দেশে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে, ধর্মের নামে শোষণ করে, মানুষকে ভাগ করে ওই রাষ্ট্র তারা শাসন করে। তারা বিভিন্ন ফন্দি করে, যুদ্ধবিরতি আজকে করবে, কালকে করবে, আবার ওইটা ভাঙে, আবার ওইটা করে। এটা তাদের একটা খেলা। প্যালেস্টাইনিদের উপরে এই নির্যাতন, এই যুদ্ধ তারা চাপিয়ে দিয়েছে। প্যালেস্টাইনিদের ভূমি তারা দখল করেছে, সেই ভূমি থেকে পুরোদমে প্যালেস্টাইনে তারা উচ্ছেদ করতে চায়। ওই ভূমি তাদের প্রয়োজন। ইসরায়েলি রাষ্ট্রকে আরো সম্প্রসারণ করে ওই ভূমি তারা দখল করবে, এটাই তাদের চূড়ান্ত পরিকল্পনা। জনগণ এগুলা বুঝতে পারে না, অনেক সময় ফাঁকিতে পড়ে যায়। টোটাল পরিকল্পনাটাই ইসরায়েলের সাথে আমেরিকা থেকে এগুলো পরিচালিত হয়। প্রতিবাদের বিষয় ছিল যে সারা দুনিয়াতে প্যালেস্টাইনের যে নিপীড়িত মানুষ, কারণ আমরা তো এই খেলাটা জানি যে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের যে যৌথ প্যাক্ট, এবং সেই গাজায় তারা যুদ্ধবিরতি ভঙ্গ করে, একতরফা ভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে এই গাজায় আক্রমণ করেছে, এবং হাজার হাজার নারী, শিশু, প্যালেস্টাইনিয়ান মুক্তিকামী মানুষ সেখানে হচ্ছে গিয়ে শহীদ হয়েছে। সুতরাং এইটা হচ্ছে কি আমাদের তরফ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তাদের সাথে সংহতি, সেই নিপীড়িত মানুষের সাথে সংহতি, এবং আমাদের দাবি যে জাতিসংঘ সারা দুনিয়াতে যে শান্তি রক্ষার যে বাণী প্রচার করে, এবং কিন্তু প্যালেস্টাইন, ইয়েমেন, এই জায়গাগুলোতে আমরা তাদেরকে কিন্তু খুব নীরব এবং দুর্বল অনুভূত হয়। কারণ ওই জায়গাগুলো যারা লিড করে তারা প্রত্যেকেই তারা এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই প্যালেস্টাইন ইসরায়েলের মদত পুষ্ট, তাদের মদতেই তারা হচ্ছে গিয়ে এই সারা দুনিয়াতে এই ক্যাপিটালের ধ্বজা উড়ানোর চেষ্টা করে। কিন্তু সেই জায়গায় আমাদের বক্তব্য হচ্ছে কি আমাদের বাংলাদেশের মানুষ প্যালেস্টাইনের মুক্তিকামী মানুষের পক্ষে আছে, এবং বাংলাদেশের সরকার যেন সেই জায়গায় তার শক্ত অবস্থান জাতিসংঘে এবং বিশ্ব দরবারে যেন সেই শক্ত অবস্থানটা প্যালেস্টাইনের নিপীড়িত মানুষের পক্ষে রাখে, সেইটা আমাদের আহ্বান।